নিউ ইয়র্ক শহরের ডিসেম্বরের রাত। রাস্তাগুলো ছিল ব্যস্ত, গাড়ির হর্ন আর পথচারীদের তাড়াহুড়ো শহরের স্বাভাবিক শব্দের মাঝে মিশে গিয়েছিল। কিন্তু ডাকোটা বিল্ডিংয়ের ভেতরে, যেখানে জন লেনন ও ইয়োকো ওনো থাকতেন, সেখানে ছিল উষ্ণ এক পরিবেশ। একসময়ের বিদ্রোহী, গোটা প্রজন্মের কণ্ঠস্বর সেই বিখ্যাত বিটলস তারকা এখন পরিবারের মানুষ। গান এখনও তার রক্তে বইছিল, তবে জীবনের এই নতুন অধ্যায়ে তিনি কেবল একজন গায়ক নন। তিনি এক ভালোবাসায় পূর্ণ মানুষ, একজন স্বামী, একজন বাবা। সেদিন 1980 সালের 8 ডিসেম্বর স্টুডিওতে রেকর্ডিং শেষ করে জন আর ইয়োকো যখন বাড়ি ফিরলেন, তখন কিছু ভক্ত ডাকোটা বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন মার্ক ডেভিড চ্যাপম্যান, যার হাতে ছিল ডাবল ফ্যান্টাসি অ্যালবামের কপি। কয়েক ঘন্টা আগেই জন তারই জন্য অ্যালবামের স্বাক্ষর করেছিলেন হাসি মুখে। কিন্তু চ্যাপম্যান শুধু একজন সাধারণ ভক্ত ছিলেন না। সেই রাতের বাতাসে অদ্ভুত এক নিস্তব্ধতা। তারপর আচমকা 5টি গুলির শব্দ ছিন্ন করে দিল সেই নীরবতাকে। জন লেনন ছিটকে পড়ে গেলেন। শরীরে 4টি গুলি বিদ্ধ হয়েছিল। হতভম্ব চোখে তিনি চারপাশে তাকালেন, যেন কিছু বোঝার চেষ্টা করছেন। তার জিন্সের জ্যাকেট দ্রুত রক্তে ভিজে গেল। তিনি টলতে টলতে সামনের দিকে এগোলেন। ফিসফিস করে বললেন, আমাকে গুলি করা হয়েছে, আমাকে গুলি করা হয়েছে, এবং ধপ করে মাটিতে পড়ে গেলেন। ইয়োকো চিৎকার করে উঠলেন, দারোয়ান ছুটে এলেন। শহর যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চ্যাপম্যান তখনও দাঁড়িয়েছিল, শান্ত, নিস্তব্ধ। পকেট থেকে বের করল দি ক্যাচার ইন দি রাই, জেডি স্লেঞ্জারের ফেমাস নোভেলটি। ভাবখানা এমন যেন সে কোনো পুরনো পরিকল্পনা সম্পন্ন করেছে মাত্র। জনকে দ্রুত রুজভেল্ট হসপিটালে নেওয়া হলো। কিন্তু গুলির ক্ষত এতটাই ভয়ানক ছিল যে রাত 11:15 ডাক্তাররা জানিয়ে দিলেন জন লেনন আর নেই। হাসপাতালের বাইরে কান্নার রোল পড়ে গেল। মানুষ ভিড় করল ডাকোটা বিল্ডিংয়ের সামনে, হাতে মোমবাতি, গাইতে শুরু করল ইমাজিন। গলার স্বর কেঁপে উঠল শোকে। মার্ক ডেভিড চ্যাপম্যান ছিলেন একজন বিকৃত, বিভ্রান্ত ভক্ত। তিনি জন লেননকে ভালোবাসতেন, আবার ঘৃণাও করতেন। তার অন্তরে বাসা বেঁধেছিল ঈর্ষা। তিনি নিজেকে দি ক্যাচার ইন দি রাই উপন্যাসের হোল্ডেন কলফিল্ড ভাবতেন, একজন মানুষ যে বিশ্বাস করত যে বিশ্ব ভণ্ডামিতে ভরা। আর জন লেনন, যিনি ভালোবাসার গান গাইতেন কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতেন। চ্যাপম্যানের চোখে সেটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। তার বিকৃত মন বলেছিল তাকে থামাতে হবে। কিন্তু চ্যাপম্যান ভুলে গিয়েছিল ভালোবাসাকে হত্যা করা যায় না। কি জানি, আকাশের কোথাও হয়তো জন লেনন একটি শেষ গান গাইলেন, একটি গান যা আমরা শুনতে পাবো না, কিন্তু অনুভব করব চিরকাল।